ইয়ে অঞ্জন দা, কে তোমরা? আমাদের পল্লবীদি পাঠিয়েছেন। কে পল্লবী? পল্লবী চ্যাটার্জি এটা পাঠিয়েছেন। পিঙ্কি পরের গানটা দেখে না দেখি। কি নাম তোমাদের ব্যান্ডের? হাফ চকলেট। কতদিন করছো? তা 1 বছর। জাস্ট 1 বছর? তুমি কি করো? গিটার বাজাও? না, আমি গান লিখি। ও গিটারিস্ট, ও ড্রাম বাজায়, আর বাকিরা আমাদের বন্ধু। দেখো, আমি কি করতে পারি? আমি আমার তো গানের রেকর্ডিং কোম্পানিও নেই, আমি শো অর্গানাইজ করি না। তোমাদের শো করতে হবে, অনেক শো করতে হবে, তোমাদের গান লোককে শোনাতে হবে। আপনি যদি আপনার কোনো শোতে আমাদের গান গাইতে দেন, মানে কি আশ্চর্য, শোগুলো তো আমি অর্গানাইজ করি না। যারা অর্গানাইজ করে তাদের একটা ফিক্সড প্রোগ্রাম থাকে, তাতে অন্য শিল্পীরা থাকে। তো দুম করে তাদের বাদ দিয়ে তোমাদের গান গাইতে দেবে কেন? আর আমি বা কি করে বলবো তাদের? ঠিক আছে, যখন এসছো যোগাযোগ রেখো, আমি দেখি কি করতে পারি। পিঙ্কি, রঞ্জনাটা রেডি কর। আর নেক্সট টাইম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে ফোন করে আসবে, ওকে? না দেখুন, মানে আমরা আসলে বহুদিন ধরে চেষ্টা করছি। আপনি যদি প্লিজ একটু কিছু মানে বললাম তো যোগাযোগ রেখো। আমার টেলিফোন নাম্বার হচ্ছে 28437660। প্লিজ, আমি এখন রিহার্সাল করছি। দেখুন, আমরা সত্যি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। আসলে সত্যি আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি। তার চেয়ে অনেক বেশি দিন ধরে অনেক ব্যান্ড চেষ্টা করে যাচ্ছে, এবং তোমাদের এজ এ ব্যান্ড জানা উচিত যে একটা বছর কোনো সময় নয়। ক্যাকটাস, পরশপাত, চন্দ্রবিন্দু, অভিলাষা 5 বছর 10 বছর ধরে ট্রাই করছে। দ্যাটস নো বিগ ডিল। আর বলছি তো আমি এখন রিহার্সাল করছি, তোমার পরে যোগাযোগ করো। না মানে আসলে আমি বলছিলাম কি যে আপনার সোলো শোতে যদি একটা চান্স দেন প্লিজ। জাস্ট 2-3টে গান, তার বেশি নয়। কেন? কেন দেবো? কেন? জাস্ট বিকজ পল্লবী চ্যাটার্জি চিঠি লিখে দিয়েছে বলে? কেন? না মানে ঠিক তা নয়। আসলে আমরা সত্যি চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। বেশ কিছু গান লিখে, কম্পোজ করে, অ্যারেঞ্জ করে আমরা একটা ডেমো ক্যাসেটও বার করেছি। লোক 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 সারা পৃথিবী জুড়ে প্রচুর শিল্পী প্রতিদিন স্ট্রাগল করে বেড়াচ্ছে। বি ইট ইন ফিল্ম, লিটারেচার, ডান্স, মিউজিক, এনিওয়্যার। এই কলকাতা শহরে প্রচুর ট্যালেন্টেড মিউজিশিয়ান, প্রচুর গায়ক, প্রচুর প্রচুর গীতিকার স্ট্রাগল করছে, এবং তারা বাড়ি বাড়ি গিয়ে চান্স পাওয়ার জন্য ভিক্ষে করে বেড়াচ্ছে না। তোমাদের ক্ষমতা থাকলে হবে, না হলে হবে না, ফাইন। শুধুই কি ক্ষমতা? ক্ষমতা থাকলেই সাকসেস পাওয়া যায়? ব্যাকিং এর কি কোনোই প্রয়োজন হয় না? দেখো, ব্যাকিং দরকার কি দরকার নেই তা নিয়ে তোমার সঙ্গে তর্ক করার সময় বা ইন্টারেস্ট কোনোটাই আমার নেই। তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা সাকসেস পেতে বাধ্য, অন্তত আমি সেটা বিশ্বাস করি না। ইফ ইউ প্লিজ ডোন্ট মাইন্ড, আমি রিহার্সাল করছি। পিঙ্কি ধর। আপনি একজন শিল্পী, তাই আমরা আপনার কাছে এসেছি। লোকিয়াম, তোমরা যদি প্রকৃত শিল্পী হতে তাহলে আরেকজন শিল্পীকে রিহার্সাল করার টাইমে ডিস্টার্ব করতে না। আমি জানি না তোমরা কতক্ষণ রিহার্সাল করো, আদৌ রিহার্সাল করো কিনা। প্লিজ, আমি এখন ভীষণ ব্যস্ত। এই চল, অনেক হয়েছে। দাঁড়া দাঁড়া। না মানে আপনি কি করে ধরে নিচ্ছেন যে আমরা রিহার্সাল করি না, আমাদের ট্যালেন্ট নেই? আমি কিছুই ধরে নিচ্ছি না, আই এম জাস্ট নট ইন্টারেস্টেড, দ্যাটস অল। কিন্তু আপনি তো আমাদের গানই শোনেননি, মানে শুনতে চাইলেনই না। কি এমন গান লিখেছো তোমরা? হ্যাঁ, কি এমন গান লিখেছো যে 1 বছরের মধ্যে সাংঘাতিক নাম করে ফেলতে হবে? জগৎ শুধু লোক তোমাদের চান্স দেওয়ার জন্য উঠে পড়ে থাকবে। তোমাদের বয়স কত? হার্ডলি 16। বিটলসরাও কিন্তু টিনেজেই নাম করেছিল। ও, সো ইউ আর দ্য বিটলস। দ্য বিটলস। अरे पैब्लो चुप हो जाओ। देखिए सर, हम लोग सिर्फ आपसे मदद मांगने आए थे। কানে দুল পরে আর গিটার বাজালেই রক এন্ড রোল হয় না। বাবার পয়সা থাকলে অনেকেই কিবোর্ড কিনে, গিটার কিনে একটা দল করতে পারে, কিন্তু হার্ড ডেজ নাইট ইজ নট পসিবল। আমার বাবার পয়সা নেই, আমার বাবাই নেই, আমরা বস্তিতে থাকি। দ্যাট ডাজন্ট প্রুভ এনিথিং। তুমি তো গান লেখো, কি লেখো? কি আছে তোমার গানে? হ্যাঁ, আছে আজকে সময়ের কথা আছে, আজকের আজকের এই যা ঘটছে আছে, রাজনীতি আছে, কি আছে তোমার গানে? কেন লেখো তুমি গান? আমি গান লিখে আমার রাগ হয় বলে। আমার বাড়ি, আমার গলি, আমার বস্তি, আমার দাদা, সবার ওপর আমার ভীষণ দুঃখ হয়, কান্না পায়, তাই আমি গান লিখি। নে চল। 1 মিনিট। তোমার একটা গান শোনাও তো। তুমি তো গিটারিস্ট, গিটারটা নাও, একটা গান গাও।